আলোচনায় অংশগ্রহণ করবেন নওগাঁ ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। আপনার সময় ৪ মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই আপনার কাছে অনুরোধ করব ২ মিনিট বাড়িয়ে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সুযোগ জানায় আপনাকে ধন্যবাদ জানাই। শুরুতেই আমি রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, এই সংসদ নেতা জনাব তারেক রহমানকে, যিনি আমাকে বিএনপির নমিনেশন দিয়ে আমাকে এই সংসদে নওগাঁর মানুষের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি গণতান্ত্রিক আন্দোলনের প্রবক্তা, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আমি ধন্যবাদ দিই মহামান্য প্রেসিডেন্টকে, যিনি এই সংসদে ঐতিহাসিক সত্য কথাটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথাকে এই সংসদে উত্থাপন করেছেন। আমি ধন্যবাদ জানাই রাষ্ট্রপতিকে, যিনি ফ্যাসিবাদী সরকারের দুর্নীতি দুঃশাসনের কথা এই সংসদে তুলে ধরার জন্য। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই নওগাঁ সদর, নওগাঁ 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই আসনের সকল স্তরের মানুষকে, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এই সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, নওগাঁর জনগণের কিছু কথা আমি আপনার সামনে তুলে ধরতে চাই। সেইটি হলো নওগাঁর একটি প্রাচীন জেলা এবং ঐতিহাসিক জেলা, যেই জেলায় বর্তমান প্রায় ৩০ লক্ষ মানুষ বসবাস করে। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে এই বিশাল জনগোষ্ঠীর জেলা শহরে আভ্যন্তরীণ প্রধান সড়কটি এখনও অত্যন্ত জনাকীর্ণ। এ বিষয়ে এই বিশাল জনগোষ্ঠীর জেলা শহরে আভ্যন্তরীণ প্রধান সড়কটি ক্রমবর্ধমান যানবাহন এবং জনসাধারণের চাপে এই সড়কটি প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হয়। শুধু তাই না, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্থবির করে দিচ্ছে। মাননীয় স্পিকার, নওগাঁ জেলা ব্যবসা বাণিজ্য এবং কৃষি পরিবহনের প্রধান কেন্দ্রবিন্দু এই শহর। এই শহরের মধ্যবর্তী রাস্তাটি প্রশস্ত না হওয়ায় প্রতিদিনই জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পর্যন্ত এই রাস্তায় যানজটে আটকা পড়ে। মাননীয় স্পিকার, তা আমি বলতে চাই, এই ৩০ লক্ষ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য নওগাঁ জেলার এই সড়কটি ৪ লেনে প্রশস্ত করা, যা এইখানে আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয় আছে, আপনার মাধ্যমে আমি অনুরোধ করব এই 4 লেন রাস্তা। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিট দেয়া হলো। ধন্যবাদ। 1 মিনিট। মাননীয় স্পিকার, এই 4 লেনের সড়কটি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। আমি আরেকটি কথা বলতে চাই, নওগাঁবাসীর স্বাস্থ্যসেবার একমাত্র স্থল নওগাঁ সরকারি হসপিটাল। এই হসপিটালে 250 শয্যার হসপিটালে হিসাবে স্বীকৃত, কিন্তু আমরা মাত্র 161টি রোগীর সুযোগ সুবিধা পেয়ে থাকি। এই হসপিটালে প্রতিনিয়ত প্রায় 1200-1300 রোগী প্রতিদিন এই হসপিটালে আসে, কিন্তু সেই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত।
আমি আপনার মাধ্যমে অনুরোধ করব এই 250 বেডের হসপিটালটি বাকি 150টি রুগীর সরকারি যে খাদ্য এবং পর্যাপ্ত ঔষধ সরবরাহ করে আমাদের সাধারণ মানুষের এই সমস্যা থেকে উত্তরণ করবেন। মাননীয় স্পিকার, নওগাঁ জেলায় একটা মেডিকেল মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।